আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আমার পটল প্লাস আমার যে কল্লার আমি প্রজেক্টটা করেছিলাম সেখানে আমি চলে আসছি এবং আসার মূল কারণ হচ্ছে এখানে আমি দ্বিতীয়বারের মতো সার প্রয়োগ করব। তো সার আমি যেটা নিয়ে এসেছি এখানে কিছু রাসায়নিক সার আছে, কিছু জৈব সার আছে। রাসায়নিক সারের ভিতর আপনারা যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে আমি এখানে রেখেছি টিএসপি, যেটা হচ্ছে গাছকে দীর্ঘ সময় শক্তিশালী রাখবে, দীর্ঘ সময় তাদের যে এনার্জি সেটা ধরে রাখার সাহায্য করবে টিএসপি। এবং এরপর এর সাথে রেখেছি আমি হচ্ছে পটাশ, যেটার হচ্ছে গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে। এরপর আমি রেখেছি এখানে হচ্ছে ইউরিয়া, যেটা হচ্ছে গাছের শাখা প্রশাখা দ্রুত বর্ধন করবে এবং নতুন জালি আসার সাহায্য করবে। এই হচ্ছে আমার, এর সাথে আমি রেখেছি হচ্ছে ক্যালসিয়াম জিপ। তো এগুলো আমার গাছকে রাসায়নিক যে শক্তিগুলো সেগুলো খুব দ্রুত সাপ্লাই করবে, যার জন্য গাছ দ্রুত বৃদ্ধি পাবে। এর সাথে আমি এখানে রেখেছি হচ্ছে শুকনো গোবরের গুঁড়া। তো শুকনো গোবরের গুঁড়াটা হচ্ছে কিভাবে কাজ করবে, এটা জৈব সার হিসেবে কাজ করবে। তো এগুলো আমি আসলে পর্যায়ক্রমে দেখাবো, আপনারা দেখতে থাকবেন। এখানে আমি যে রাসায়নিক সারগুলো আছে এগুলো আমি সবগুলো মিক্সড করে নিব। মিক্সড করে নেওয়ার পরে এগুলো প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায়, যদি আমি প্রথমে বলি যে আমার যে কল্লার জাংলা আছে, এই কল্লার যে গাছগুলো আছে, কল্লার গাছগুলোর প্রতিটা গাছের গোড়ায় একটা করে, অর্থাৎ 4 থেকে 5 ইঞ্চি গ্যাপ রেখে, ফাঁকা রেখে রিং করে চারপাশে আমি এগুলোতে দেব। আপনারা দেখতেই থাকবেন এগুলো। এরপর আমি পটলও কিন্তু সেম একইভাবে সেম ওই একই পদ্ধতিতেই আমি হচ্ছে আপনার সারগুলো প্রয়োগ করব। রাসায়নিক সার যখন দেওয়া হয়ে যাবে এরপর আমি দেব হচ্ছে আমার জৈব সারগুলো আমি সেম একইভাবেই দিচ্ছি। সেটি হচ্ছে যে ওই যে আপনার রাসায়নিক সার আছে, রাসায়নিক সারের মতো করেই চারপাশে দেবো, কিন্তু এটা যদি গাছের গোড়াতেও চলে আসে তাতে কোনো সমস্যা নেই। আপনারা জানেন যে জৈব সারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। তো সেজন্যই এটা আমি আসলে একটু বিছিয়ে দেবো যেন সব দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। এবং এরপরে আমি যে কাজটা করব সেটি হচ্ছে যে আমার যে প্রত্যেকটা গাছের গোড়াতে যে সারগুলো আছে, যে গোবরটা আছে, এটা হচ্ছে হালকা মাটি দিয়ে ঢেকে দেব। এতে করে হবে কি, গাছের যে গোড়াটা শক্ত হবে এবং গাছের গোড়া থেকে মূলগুলো বের হবে না এবং সারগুলো ঢাকা থাকবে। এতে সারের যে কার্যকারিতা সেটা বহুগুণে বৃদ্ধি পাবে। এরপর আপনারা দেখতে পারবেন যে এখানে যে একটা নালার মতো আছে, এই নালাটা হচ্ছে যদি বৃষ্টি পড়ে সে পানি দ্রুত নেমে যেতে সাহায্য করবে। তো এটা হচ্ছে ফুল প্রসেস, এইভাবেই আসলে আমি সার দিয়ে থাকি এবং এভাবেই সার দেওয়া হয়েছে আজকে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।